সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা এক সপ্তাহ পরে আবারও পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পবিত্র স্থান, সবচেয়ে শ্রেষ্ঠ স্থান দুনিয়ার বুকে মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে নিরাপদে রেখেছেন, আমাদেরকে ঈমানের উপর রেখে আজকে এই জুমার খুতবায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য শাফাআতকারী, যার শাফাআত ছাড়া কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, মানুষ সামাজিক জীব, মানুষ সমাজে বসবাস করে, পরস্পরের সাথে সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। এটা মানব সমাজের চিরন্তন বৈশিষ্ট্য। ইসলামও আমাদেরকে এই সামাজিকতা রক্ষার জন্য বলেছে, আমাদেরকে সমাজবদ্ধ থাকতে বলেছে, পারস্পরিক সম্মান, শ্রদ্ধা, সহানুভূতি নিয়ে বসবাস করার জন্য নির্দেশনা প্রদান করেছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা সামাজিকতার এই নির্দেশনাগুলোর মাথায় থাকা সত্ত্বেও, আমাদের মধ্যে সামাজিকতার সেই রুটগুলো ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখা সত্ত্বেও সামান্য কারণে, তুচ্ছ কারণে আমরা পরস্পরের সম্পর্কগুলো ছেদ করি। আমরা বিভিন্ন স্বার্থের কারণে পারস্পরিক সম্পর্কগুলো আমরা নষ্ট করে ফেলি। সেই সাথে যোগ হয়েছে আমাদের বর্তমান পলিটিক্যাল অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক দলাদলি, পারস্পরিক হিংসা বিদ্বেষ। এই সমস্ত কারণগুলোর কারণে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকি, বিচ্ছিন্ন হয়ে যাই। ফলে আমরা সামাজিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা মুসলিম উম্মাহ হিসাবে আমাদের যে শক্তি সামর্থ্য থাকা দরকার ছিল, বাতিলের বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থান থাকা দরকার ছিল, সেই জায়গাতে আমরা বহুগুণ দুর্বল হয়ে পড়েছি। আর ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন মুসলমানরা নির্যাতিত হয়, অপর প্রান্তের মুসলমানদের মধ্যে আমাদের সেই প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না। যখন আজকে ফিলিস্তিন বা গাজাতে মুসলমানদের উপর এইভাবে আক্রমণ চালানো হচ্ছে, পাশে প্রায় 22টা মুসলিম দেশ আছে, তাদের তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আমাদের পাশে আরাকানের মুসলমানদের উপর যে হামলাগুলো হয়েছিল, আপনারা সবই জানেন, দেখেছেন। সাধারণ মানুষের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া থাকলেও, যাদের মধ্যে প্রতিক্রিয়া থাকলে তাদেরকে প্রতিরোধ করা যেত বা তাদেরকে রক্ষা করা যেত, তাদের মধ্যে আমরা তেমন কোনো প্রতিক্রিয়া দেখি নেই। এর পিছনে আমরা সবচেয়ে বড় যেটা কারণ মনে করি, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। আমাদের মানবিক এবং সামাজিক যে আচরণগুলো, সেগুলোর বাইরে যে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটটাকে মাথায় বেশি রেখেছি, ফলশ্রুতিতে আমাদের মানবিকতার জায়গাটা নষ্ট হয়েছে, সামাজিকতা নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম, সেই হুকুম পালনে আমাদের যে ব্যর্থতা, সেটা আরও বেশি প্রকাশিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে প্রত্যেক মুসলিমকে, মুসলিম উম্মার প্রত্যেক সদস্যকে আমভাবে নসিহত করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন করো না, বিচ্ছিন্ন হয়েও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামতকে, যিনি নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে পরস্পরের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্মরণ করে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মদিনার সেই পরিবেশগুলো, যেখানে মানুষ পরস্পরের শত্রু ছিল, পরস্পরের বিরুদ্ধে তারা অবস্থান নিত, পরস্পরের বিরুদ্ধে তারা শত্রুতায় লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিনিময়ে, ইসলামের বিনিময়ে তাদেরকে যে ঐক্য দান করেছিলেন, তাদের অন্তরের মধ্যে যে পারস্পরিক সহানুভূতি দান করেছিলেন, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত। মানুষের যে ভ্রাতৃত্ব বোধ, এটা আল্লাহর নিয়ামতের একটা অংশ। অন্য আয়াতে বলা হয়েছে, তুমি যদি এখানে বহু টাকাও খরচ করতে, তবুও তাদের অন্তরের মধ্যে এই পারস্পরিক মিল মহব্বত আনতে পারতে না। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আল্লাহ আবারও স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কারণে তোমরা পরস্পর ভাই হতে পেরেছো, পরস্পর তোমরা তোমাদের ভ্রাতৃত্ব বোধকে জাগ্রত করতে পেরেছো। সমাজ উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী ছিলেন,
তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফাতহের 29 নম্বর আয়াতে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাযীনা মাআহু, তার সাথে যারা তার সাহাবীরা ছিল, আশিদ্দাউন আলাল কুফার, তারা ছিল কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, কিন্তু রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি ছিলেন রহমদিল, পরস্পরের প্রতি তারা ছিলেন সহানুভূতিশীল। হতে পারেন তারা বিভিন্ন মায়ের, হতে পারেন তারা বিভিন্ন এলাকার, হতে পারেন তারা বিভিন্ন জাতির, হতে পারে তারা কেউ কালো কেউ সাদা, কিন্তু সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে দিয়েছিলেন। ফলে তারা পরস্পরের প্রতি রহমদিল ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আমরা যেন পরস্পর বিভেদ সৃষ্টিকারী কোনো কাজে লিপ্ত না হই। ইমানের যে বন্ধন, এই বন্ধনের কারণে আমরা পরস্পরের মহব্বত অর্জন করেছি, এই মহব্বতটাকে যেন আমরা পরস্পর বিভেদ ঘটিয়ে, মতভেদ করে, মতনৈক্য করে, স্বার্থদ্বন্দ্ব করে আমরা যেন ভেঙে না ফেলি। আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, এবং তোমরা পরস্পর বিভেদ সৃষ্টি করো না, মতভেদ করো না, ফাতাফশালু, ফলে কি হবে? যদি তোমরা মতভেদ করো, স্বার্থদ্বন্দ্বে লিপ্ত হও, তাহলে ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনে যে শক্তি দিয়েছিলেন, ইমানের শক্তি, তোমাদেরকে রাজনৈতিক যে শক্তি দিয়েছিলেন, সামাজিক যে শক্তি দিয়েছিলেন, সেই শক্তিগুলো হারিয়ে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যের সাথে পরস্পরের এই ভ্রাতৃত্ব বোধকে টিকিয়ে রাখার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই আছেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধগুলো নষ্ট হয়, পরস্পর যে আমরা মারামারিতে লিপ্ত হই, পরস্পর যে আমরা দলাদলিতে লিপ্ত হই, এর পিছনে একটা বড় ভূমিকা আছে শয়তানের, বড় ভূমিকা আছে শয়তানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ক্বাদ আইসা, নিশ্চয়ই শয়তান হতাশ হয়ে গেছে, আই আবুদাউল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব, আরবের বুকে যারা মুসল্লি, যারা সালাত আদায়কারী, তারা শয়তানের যে ইবাদত করবে, এ বিষয়ে শয়তান হতাশ হয়ে গেছে। অর্থাৎ আমরা কেউ শয়তানের আবেদ হব না, প্রকাশ্যভাবে আমরা কেউ শয়তানের ইবাদত করব না। তবে ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু মুসলমানদের মধ্যে পরস্পর বিভেদের বিষয়ে শয়তান সফল হয়ে গেছে। শয়তান আমাদেরকে তার পূজা করাতে পারবে না, কিন্তু কোনটা পারবে? শয়তান আমাদের মধ্যে পরস্পর ভেদাভেদ তৈরি করতে পারবে। আমরা একদল বলবো যে আমরা সাদা, আমরা কালোদের উপর শ্রেষ্ঠ, আমরা বাঙালি, আমরা পাহাড়িদের উপর শ্রেষ্ঠ, আমরা আরব, আমরা বাঙালিদের উপর শ্রেষ্ঠ। এই যে পরস্পর শ্রেষ্ঠত্বে যে একটা মাপকাঠি আমরা বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে পরস্পর মধ্যে বিভেদ সৃষ্টি করেছি, এগুলো মূলত শয়তানের সৃষ্টি করা। শয়তান আমাদেরকে শিখিয়ে দেয় এবং সেটাকে আমরা অনুসরণ করি, সেটাকে আমরা আমাদের জীবনে ঢুকিয়ে দিই। সম্মানিত উপস্থিতি, শেখ আলবানী একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন, আমি আগে ভাবতাম কিন্তু আতাকিদ আন্না মুশকিলাতুল উম্মাহ মুশকিলাতু আকীদা। তিনি বলছেন, আমার ধারণা ছিল যে মুসলমানদের মধ্যে মূল সমস্যা বোধ হয় আকীদার সমস্যা। আমাদের মধ্যে যে বিভক্তিটা তৈরি হয়, নানা দল উপদলে আমরা যে বিভক্ত হয়ে আছি, এর পিছনে মূল কারণটা বোধ হয় আকীদা। আমরা অনেক সময় বলি, তাই না, যে আমাদের আকীদার কারণে পরস্পর বিভেদ, এটা মূল কারণ। তারপর তিনি বলছেন, এখন আমি যেটা মনে করি মুসলিম উম্মার মধ্যে বিভেদের যে কারণ সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আকীদা ও আখলাক। আকীদা এবং আখলাক, আকীদার কারণে বিভেদ সৃষ্টি হয়, আমরা জানি বুঝি সবাই। একজন বলছে আল্লাহ আছেন আরশের উপরে, আরেকজন বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান। বিভেদ হবে স্বাভাবিক। আরেকটা বিভেদ হয় আখলাকের কারণে, আমাদের আচরণের কারণে, আমরা পরস্পরের সাথে সদাচরণ না করার কারণে বিভেদটা সৃষ্টি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসবো যে আল উখুওয়া আল ইসলামিয়া, মুসলিম ভ্রাতৃত্ব আসলে কি জিনিস। প্রথম যে বিষয়টি আমরা বলতে চাইব সেটি হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব হচ্ছে আমাদের ইমানের পরিচয়। একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই, এ কথাটা বলতে গেলে অবশ্যই সেখানে ইমান থাকা লাগবে। ইমান আছে বলেই সে বলতে পারে উনি মুসলিম, উনি আমার ভাই। এ কথা বলাটা ইমানের একটা পরিচয়। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরাই হচ্ছে পরস্পর ভাই ভাই। শুধু মুমিনরাই পরস্পর ভাই ভাই হতে পারে। অন্য সবার ক্ষেত্রে তারা হয়তো এক মায়ের সন্তান অথবা এক এলাকার সন্তান, এই কারণে তারা ভাই ভাই বলতে পারে, কিন্তু মুমিনরাই কেবলমাত্র শুধুমাত্র ইমানের কারণে পরস্পরকে ভাই বলতে পারে। আমি বাংলাদেশে বসে আছি, আমি নিজেকে বলতে পারি
আরেকজন ভাই যিনি এসছেন, ধরেন আমেরিকা থেকে আসছে, তিনিও একজন ইমানদার মানুষ, তাকে আমি খুব সহজেই বলতে পারবো যে উনি আমার ভাই। কেন আমার ভাই? কারণ তিনি মুমিন, আমার মতোই ইমানদার। ইমানের কারণে যে ভ্রাতৃত্ব, এটার নাম হচ্ছে আসল ভ্রাতৃত্ব বা উখওয়া আল ইসলামিয়া, এটাকে বলা হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। তিনটা জিনিস যার মধ্যে আছে সেই ইমানের প্রকৃত স্বাদ পায়। প্রথমটা কি? আইয়াকুনাল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি, আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে। যখন কোনো ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে প্রিয় হবে, তখন সেই ইমানের স্বাদটা ভিতরে অনুভব হবে। 2 নম্বর, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। সে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে শুধুমাত্র এই জন্য ভালোবাসে যে সে আল্লাহওয়ালা দিনদার, অথবা সে শুধু আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। আল্লাহর জন্য যখন কেউ কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা হয় এবং সেই ভালোবাসার স্বাদটা সে ভিতরে অনুভব করে এবং সেই স্বাদটা হয় ইমানের স্বাদ। একজন ব্যক্তি, আমরা অনেক সময় বলি যে আমাদের দিনী ভাইদের সাথে যখন দেখা হয় তখন আমরা বলি যে আমার নিজের ভাইদের সাথে এত সম্পর্ক নেই যতটা এই ভাইদের সাথে সম্পর্ক আছে। কিভাবে বলি? ইমানের ভিত্তিতে। ইমানের স্বাদটা আমরা অনুভব করি ভ্রাতৃত্বের মধ্যে। এই কারণে আমরা বলতে পারি যে আমাদের ভ্রাতৃত্বটা এত মজবুত যে সেটা আমাদের ভাই ভাতিজার চেয়েও সেটা আরো দৃঢ়। 2 নম্বর হচ্ছে, আমরা যে পারস্পরিক ভ্রাতৃত্বের অনুভূতিটা অনুভব করি, এই অনুভূতিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি, শ্রেষ্ঠ ভালোবাসার অনুভূতি। যেই ভালোবাসার অনুভূতি অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যেও নাও থাকতে পারে, অনেক সময় তথাকথিত যারা পরস্পরকে ভালোবাসার দাবি করে তাদের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু ইমানি ভ্রাতৃত্ব যাদের মধ্যে রয়েছে, এই ভ্রাতৃত্ব পৃথিবীর সবচেয়ে মজবুত ভ্রাতৃত্ব, সবচেয়ে মজবুত ভালোবাসার নাম। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। একজন মুসলমান অপর মুসলমানের মধ্যে যে ভালোবাসা, যে ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি যে দয়া, রহমত, পরস্পরের প্রতি যে সহানুভূতি, এটার সাথে তুলনা হচ্ছে ওই শরীরে মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযুবুন, যেই শরীরের কোনো একটা অংশে যদি আঘাত কেউ পায়, তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, তাহলে দেখা যায় তার শরীরের সমস্ত অংশে হয় জ্বর এসেছে অথবা বিনিদ্র রজনী সে যাপন করছে। অর্থাৎ শরীরের কোনো এক জায়গায় ব্যথা হলে আমাদের পুরো শরীর যেমন জ্বরে আক্রান্ত হয়ে যায়, অথবা ব্যথা পেলে আমি সারা রাত জেগে থাকতে পারি, ঠিক তেমনই একজন মুসলমান যদি পৃথিবীর কোনো জায়গায় আঘাত পায়, তার জন্য আমি আঘাতপ্রাপ্ত হই। গাজার মুসলমানরা যখন আঘাতপ্রাপ্ত হয়, তাদের উপর যখন ইসরায়েলের আক্রমণ চালাচ্ছে, আমি যেন অনুভব করি আমার উপরে যেন আক্রমণ করা হচ্ছে। এই যে অনুভূতি, এই অনুভূতি হচ্ছে শ্রেষ্ঠ অনুভূতি। ইমানের কারণে, ইমানি মহব্বতের কারণেই এই অনুভূতি তৈরি হয়। এবার আমরা আসবো যে এই ভ্রাতৃত্ব যেটা, এই ভ্রাতৃত্বের গুরুত্বটা কি। প্রথম গুরুত্ব হচ্ছে এই ভ্রাতৃত্বের মাধ্যম দিয়ে আমরা পুরো উম্মাহ কেন্দ্রিক আমাদের যে অনুভূতি সেটা আমরা জাগ্রত করতে পারি। আমরা এটা অনুভব করি শুধু আমরাই নই, শুধু আমরা বাংলাদেশিরাই না, সারা বিশ্বব্যাপী আমরা সবাই এক। এই যে অনুভূতি, এই অনুভূতি আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মাধ্যমে অনুভব করে। আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, তোমাদের এই যে উম্মত, এই উম্মত একক উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু, ফা'বুদুনি, তোমরা একমাত্র আমারই ইবাদত করো। এই উম্মতের জন্ম আল্লাহ রাসূলের যুগ থেকেই, তারপর থেকে 1300 বছর চলে গেছে, হাজার হাজার কোটি মুসলমান চলে গেছে পৃথিবীর বুক থেকে, আরো হাজার হাজার কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে। সবার প্রতি আমাদের একই অনুভূতি, সবার প্রতি আমরা একই অনুভূতি অনুভব করি যে আমরা সবাই একই উম্মতের মধ্যে সম্পৃক্ত। আল্লাহ রাসূল আরো সুন্দরভাবে বলছেন বিদায় হজের ভাষণে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের প্রভু হচ্ছেন একজনই। আলা লা ফাদলা লি আরাবিন আলা আজামিন, নিশ্চয়ই কোনো আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নেই। ওয়ালা লি আজামিন আলা আরাবিন, কোনো আজমের বা অনারব যারা তাদের প্রাধান্য নেই কোনো আরবের উপরে। ওয়ালা লি আহমার আলা আসওয়াদা, কোনো লাল বর্ণের ব্যক্তি বা সাদা বর্ণের ব্যক্তির উপরে কোনো কালো বর্ণের ব্যক্তির কোনো প্রাধান্য নেই, কোনো কালো বর্ণের উপরে লাল বর্ণের কোনো প্রাধান্য নেই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি না
যে ব্যক্তি ইউরোপিয়ান, যে ব্যক্তি আরবিয়ান, সবচেয়ে সম্মানিত কে? যে ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকি, যে ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায়। অন্য রিওয়ায়াতে আল্লাহ রাসূল বলছেন আন্নাসু মিন আদম, নিশ্চয়ই মানুষ আদম থেকে এসেছে, আদমের নাসল থেকে মানুষের জন্ম। ও আদম মিন তুরাব, আর আদম ছিলেন কিসের তৈরি? মাটির তৈরি। অতএব তোমার অহংকারের কোনো কারণ নেই। আদম আলাইহিস সালাম মাটির তৈরি ছিলেন, আমরাও মাটির তৈরি। যে যেরকমই হই না কেন, যার যত অর্থ সম্পদ থাকুক না কেন, আমরা সবাই ফাইনালি মাটির তৈরি। এই জন্য অহংকার করার কোনো জায়গা নেই। আমরা যে পরস্পরের ভ্রাতৃত্ব ছিন্ন করব বিভিন্ন স্বার্থের কারণে, এই ছিন্ন করার কোনো কারণ নেই। 2 নম্বর হচ্ছে এর মাধ্যম দিয়ে আমাদের সামাজিক বন্ধনটা দৃঢ় হয়। মুসলিম উম্মাহ হিসাবে বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আমাদের বৃদ্ধি পায়। আল্লাহ বলছেন আল মুমিনুন আল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দিন, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, একজন মুমিনা আরেকজন মুমিনার বন্ধু, সবাই আমরা পরস্পরের বন্ধু। কিসের কারণে? আমাদের ঈমানের কারণে। আমরা পরস্পর সহযোগিতা করি শুধুমাত্র ঈমানের কারণে। আমরা পরস্পর কাফেরদের বিরুদ্ধে দাঁড়াই শুধু ঈমানের কারণে। এই যে মজবুতি, সামাজিক মজবুতি, উম্মাহ হিসাবে আমাদের যে শক্তি তৈরি হয়, এটা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মাধ্যম দিয়ে, আমাদের ঈমানের মাধ্যম দিয়ে। আল্লাহ রাসূল বলছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটা পিলারের মতো। একটা পিলার দাঁড়িয়ে আছে একটা মসজিদে, আর একটা পিলার পরস্পর ঈমানদার আছে পরস্পরের জন্য এরকম পিলারের মতো। পরস্পরকে তারা শক্তিশালী করে। ইয়াশুদ্দু বাদু বাদান, পরস্পর তারা শক্তিশালী করে। একজন ঈমানদার আরেকজন মুমিনকে দেখলে শক্তি পায়। একজন ঈমানদার আরেকজন মুমিনকে দেখলে বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর মতো হিম্মত তৈরি হয় তার মধ্যে। তারা পরস্পরের শক্তি বৃদ্ধি করে। কাফেরদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হতে পারে ঈমানের কারণে, এই ভ্রাতৃত্বের কারণে। এবার আমরা আসি, আমরা কিভাবে আমাদের মধ্যে এই পারস্পরিক ভ্রাতৃত্বকে বৃদ্ধি করতে পারবো, দৃঢ় করতে পারবো, কিভাবে আমরা পরস্পর ভাই ভাই হতে পারবো। ভাই ভাই হওয়ার কাজটা এত সহজ না। শয়তান, আমি আগে বলেছি, আমাদের মধ্যে শয়তান সবসময় লেগে আছে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়। এজন্য ভাই ভাই হতে গেলে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করা দরকার, কিছু অনুশীলন করা দরকার, কিছু প্র্যাকটিস করা দরকার। কোনো কিছু পেতে গেলে তার জন্য চেষ্টা চালাতে হয়। মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই পায়। আপনি নিজে নিজে শুধু কল্পনা করলেন, স্বপ্ন দেখলেন। আমাদের মধ্যে সবাই যদি আমরা ভাই ভাই হয়ে যেতাম, শুধু স্বপ্ন দেখলেই ভাই ভাই হওয়া যায় না। ভাই ভাই হতে গেলে কিছু প্র্যাকটিস আছে, কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। এই পদ্ধতিগুলো আমাদের অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে, তাহলে আমাদের মধ্যে পরস্পর ভায়াচারিতা বৃদ্ধি পাবে। প্রথম যেটা কাজ আমাদের হবে আল হুব্বু ফিল্লাহ, আমরা মানুষকে ভালোবাসবো দুনিয়ার কোন স্বার্থে না। আমি ওকে ভালোবাসলে ওর টাকা পয়সা আছে, ও আমাকে অনেক সাপোর্ট দেবে, আমার বিপদে কাজে লাগবে, এটার উদ্দেশ্যে ভালোবাসা রাখা যাবে না। ভালোবাসা হবে কিসের জন্য? আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসা শুধু আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমাদের রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে দান করে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত হয়। সবকিছু আল্লাহর জন্য যখন হয়ে যাবে, তখন সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, এবং সেই ভালোবাসার কারণেই আমাদের মধ্যে মহব্বতটা পারস্পরিক আরো বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি তার কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, তুমি যে অমুক ব্যক্তিকে ভালোবাসো, সেটা কি তুমি তাকে বলেছো? আলিমহু, তুমি তাকে জানিয়ে দাও যে তুমি তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তি বলল, উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ওই ব্যক্তি কি বলল? আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফি, আল্লাহ তোমাকে ভালোবাসুন যেই আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবেসেছো। তাহলে ভালোবাসাটা শুধু হবে আল্লাহর জন্য, আমরা পরস্পরকে দুনিয়ার জন্য না, ভালোবাসবো আল্লাহর জন্য। তাহলে এই ভালোবাসাটা আসল ভালোবাসা হবে। 2 নম্বর আল হিমায়া তাহকিকুল ফালালিল গায়ব, একজন অপরজনকে ভালোবাসে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো সে নিজের জন্য যা ভালোবাসে সেটা তার ভাইয়ের জন্য ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে সেটা অপরের জন্য পছন্দ করে। আমি নিজের খুব ছোট্ট একটা উদাহরণ ধরে নেন। দোকানে গিয়েছি, আমি দোকানদারকে কিছু জিনিস কেনার পরে টাকা দিচ্ছি। দেওয়ার সময় নতুন টাকা আমার কাছে আছে, পুরানো টাকাও আছে।
আমি নতুন টাকাটা রেখে দিয়ে পুরনো টাকা দিচ্ছি, তার মানে আমি তার জন্য সেটা ভালোবাসছি না, যেটা আমি আমার জন্য ভালোবাসি। এক্ষেত্রে উল্টাটাই করতে হবে, তাকে নতুন টাকা দিতে হবে, পুরনো টাকা আমার কাছে রাখতে হবে। এটার নাম হচ্ছে আমার জন্য যা ভালোবাসি তা অপরের জন্য ভালোবাসি। ভালোবাসার প্রমাণটা এরকম হতে হবে যে আমি নিজের জন্য যা ভালোবাসি সেটা যেন আমি অপর জন্য ভালোবাসি, তাহলে সেই মহব্বতটা আসল মহব্বত হবে। 3 নম্বর হচ্ছে আমরা পরস্পরকে সবসময় যেন উত্তম পরামর্শ দিই। মানুষ আমাদের কাছে নিঃসন্দেহে পরামর্শ নিতে আসে, যারা পরস্পর বন্ধু হয় পরস্পরের কাছে নসিহত নিতে আসে, উপদেশ নিতে আসে। সেই সময় আমাদের কাজ হবে তাকে সুন্দর উপদেশ দেওয়া, যে উপদেশের মাধ্যম দিয়ে সে যেন উপকৃত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীন আন-নাসিহা, আমাদের যে দিন এই ইসলাম মানেই হচ্ছে পরস্পরের কল্যাণ কামনা করা। পরস্পরকে নসিহত করা মানে কি? পরস্পরের কল্যাণ কামনা করা। আল্লাহ রাসূল আরো বলছেন মান নাসাহাহু সিররান ফাকাদ জারা, কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে প্রকাশ্যে নসিহত করে তখন সে যেন তাকে লজ্জিত করে, আর যদি কাউকে সে গোপনে নসিহত করে সে যেন তার জন্য সেটা সুন্দর করে দেয়। মূল বিষয়টা হচ্ছে এই যে আমরা অনেক সময় নসিহত করি, নসিহতটা একটা হয় পরামর্শ, আর একটা নসিহত হয় কাউকে ইসলাহের জন্য কথা বলা, কারো সংশোধনের জন্য কথা বলা। সংশোধনের জন্য যখন আমরা কথা বলবো তখন সেই কথাটা বলবো আমরা গোপনে, যেন সে লজ্জিত না হয়। আর যখন আমরা গোপনে তাকে বলবো তখন সে সম্মানিত হবে এবং সেই পরামর্শটা হবে আসল পরামর্শ। আল্লাহ রাসূল বলেছেন আল মুমিন মিরআতুল মুমিন, একজন মুমিন হচ্ছেন আরেকজন মুমিনের জন্য হচ্ছেন আয়না স্বরূপ। আয়না স্বরূপ কিভাবে? আয়নার সামনে দাঁড়ালে শুধু তাকেই দেখানো হয়, অন্য কাউকে দেখানো হয় না। একজন মুমিন যখন আরেকজন মুমিনের কল্যাণকামী হবে, তাকে নসিহত করবে, শুধুমাত্র তাকেই সামনে রেখে করবে, অন্য কাউকে বলে বেড়াবে না যে ওই লোকটার মধ্যে এই ত্রুটি আছে। আর আয়নায় দেখলে আমরা কতটুকু দেখি? যতটুকু আমার ত্রুটি আছে ততটুকুই দেখি, তার চেয়ে বেশিও দেখি না, কমও দেখি না। একজন মুমিন অপর মুমিনের যখন সংশোধনকামী হবে সে বাড়িও বলবে না, কমিও বলবে না, যতটুকু প্রয়োজন ততটুকু বলবে। এই জন্য এই হাদিসে এইভাবে আয়নার উদাহরণটা দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে আল ইহসান ফিল মুআমালা, পরস্পর আমরা যদি ভ্রাতৃত্ব বন্ধনকে বাড়াতে চাই পরস্পরের প্রতি আচরণটা যেন আমাদের সুন্দর হয়। হতে পারে সে আমার সাথে খারাপ আচরণ করেছে, পাল্টা খারাপ আচরণ যেন আমি না করি। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন কোনো মানুষের মন্দকে তুমি প্রতিরোধ করতে যাবে, প্রতিরোধ কোনো ভালোটা দিয়ে। কেউ তোমাকে গালি দিয়েছে, পাল্টা গালি দিও না, তাকে বরং উপদেশ দাও যে ভাই গালি দিও না। মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করা, এটা হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য এবং যারা আমরা ভ্রাতৃত্ব কামনা করি তাদের বৈশিষ্ট্য। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে কেউ পরস্পর যদি কারোর শত্রুতা থেকেও থাকে, পরস্পরের শত্রু ছিল কিন্তু সুন্দর আচরণ করার কারণে আল্লাহ বলছেন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এমন একটা সময় আসবে হয়তোবা তারা ওয়ালিয়্যুন হামীম পরস্পর অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ওয়া মা ইউলাক্কাহু ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহু ইল্লা যু হাদ্দিন আযীম। আর এই মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ কারা করতে পারে? যাদের মধ্যে ধৈর্য আছে এবং যাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, তারাই কেবলমাত্র এই আচরণটা করতে পারে। আমাদের মধ্যে রিকশাওয়ালারা যদি পরস্পরের সাথে একটু লেগে যায়, সঙ্গে সঙ্গে প্রথম কাজ হচ্ছে গালি দেওয়া। অপরাধ হোক বা না হোক আগে গালি দেবেন, পাল্টা যিনি আছেন তিনি আবার গালি দেবেন। এই কাজগুলো আমাদের কমন একটা আচরণ, অথচ আল্লাহ শিখিয়ে দিয়েছেন একজন ইমানদার হিসাবে পরস্পর ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি সে খারাপ কথা বলে আমি তাকে যেন পাল্টা খারাপ কথা না বলে নসিহত করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সমাধানটা হয়ে যায়। কিন্তু আমরা সমাধান চাই না, আমরা চাই আরো দূরত্ব বাড়ুক। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন কুলু লিন-নাস হুসনা, কোন মানুষের সাথে যখন কথা বলো তখন সুন্দরভাবে কথা বলো। আল্লাহ বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, যখন কোনো ভাইয়ের সাথে তোমার দেখা হয় তার সাথে যদি তুমি একটু মুচকি হেসেও কথা বলো, তোমার মুখটা যদি হাসি মুখ থাকে, এটাও তোমার জন্য একটা সাদাকা। কিভাবে আল্লাহ রাসূল উৎসাহিত করছেন আমাদের জন্য যে আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব বলতে যেন বজায় রেখে জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে যেন ফালিয়াকুল খায়রান, সে যেন মানুষের সাথে হয় ভালো কথা বলে, আও লিয়াসমুত, ভালো চুপ থাকে। যদি আমি কারোর সাথে ভালো কথা বলতে না পারি, কারোর সাথে কথা বলতে গেলে আমার রাগ চলে আসে,
মনে হয় তাকে একটা গালি দিয়ে বসি, সেই সময় গালিটা না দিয়ে বরং চুপ থাকি। এটা হচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ব বোধটা বজায় রাখার একটা নিয়ম। অনেক সময় দেখা যায় হঠাৎ করে রাগ চলে আসছে, রাগের সময় আল্লাহ রাসূল কি বলছেন, যখন রাগ উঠে যায় তখন তোমরা আর কথা বাড়িয়ে না, বসে যাও চুপ করে। যদি বসার পরেও রাগ না করে শুয়ে পড়ো। আমরা অনেক সময় দেখা যায় রাগের মাথায় এমন কথা বলে ফেলি যেটা আমরা কিন্তু ঠান্ডা মাথায় বলতাম না, রাগের মাথায় বলে ফেলেছি, পরে মনে হয় কেন বলতে গেলাম। এই জন্য রাগের মাথায় আমরা যেন পরস্পরের প্রতি কোনো কড়া কথা না বলে ফেলি। যখনই দেখছি রাগ হয়ে গেছে চুপ করে বসে পড়লাম, বসে যদি কাজ হয় শুয়ে পড়লাম, তবুও যেন মানুষের সাথে খারাপ কথা না বলি, খারাপ কাজ না করি। মানুষের উপরে একটা খারাপ কথা আপনি যদি সারা জীবনে একবার বলে থাকেন, সারা জীবন ভালো কথা বলেছেন মনে নাই, একটা খারাপ কথা সারা জীবনে বলেছেন কোনো ব্যক্তি সম্পর্কে, দেখবেন ওইটা তার সারা জীবন মনে থাকে। এই জন্য খারাপ কথাটা সহজে বলার চেষ্টা করবেন না, মুখ দিয়ে বের হওয়ার চেষ্টা মানে বের হতে আসলেও চেষ্টা করবেন সেটাকে আটকিয়ে রাখার এবং চুপ থাকার। 5 নম্বর হচ্ছে হিফজুল হুকুক। মানুষের হক আছে, প্রত্যেক মানুষের কিছু হক আছে, সেই হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সেই 6টা হক কি? প্রথম হক হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম, যদি তার সাথে সাক্ষাৎ হয় তুমি তাকে সালাম দাও। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তার প্রথম কাজ হচ্ছে সে তাকে সালাম দেবে। ওয়াইদা দাআকা ফাজিবহু, যদি তাকে দাওয়াত দেওয়া হয় সে দাওয়াতের যেন প্রতি উত্তর দেয়, দাওয়াতের জবাব দেয়, সে যেন শরীক হয়। ওয়াইজাস্তানসাউ ফানসাহ লাহু, যদি নসিহত চায়, উপদেশ চায়, সে যেন নসিহত করে, পরামর্শ দেয়। ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যদি কেউ আমার সামনে হাঁচি দেয় অতঃপর আলহামদুলিল্লাহ বলে, তুমি তার জবাব দাও। তারপরে কি? ওয়াইদা মারিদা ফাউদহু, যদি কোনো মুসলমান অসুস্থ হয়ে যায়, আমাদের বন্ধুদের মধ্যে পরিচিতদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আমার দায়িত্ব হচ্ছে একজন মুসলিম ভাই হিসাবে তাকে দেখতে যাওয়া। ওয়াইদা মাতা ফাআতবিহু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার জানাজার অনুসরণ করো, তার জানাজায় শরীক হও এবং তার দাফন কাফনে অংশগ্রহণ করো। একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের দায়িত্ব হচ্ছে এটা। এই হকগুলো আমরা যেন আদায় করার চেষ্টা করি। আরো হক রয়েছে, যেমন একজন মুসলমানের বাড়িতে যখন একজন মেহমান আসে তার দায়িত্ব হচ্ছে তাকে থাকতে দেওয়া, তাকে খেতে বলা। কমপক্ষে 3 দিন একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে থাকার অধিকার রাখে, তার কাছে খাওয়ার অধিকার রাখে একজন মেহমান হিসাবে। তারপরে ইকরামুল জার, আমাদের যারা প্রতিবেশী আছে প্রতিবেশীর প্রতি সম্মান দেখানো, এটাও ইসলামে অত্যন্ত জরুরি একটা কাজ। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বারবার এমনভাবে বলে যে প্রতিবেশীদের হক আদায় করো। আমার মনে হয় একসময় হয়তো বা প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। আমরা প্রতিবেশীদের সাথে সবসময় খারাপ আচরণ করি, তারা আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আল্লাহ রাসূলের ভাষায় তাকে যেন নিরাপত্তা দেই, এটা আমার মুসলিম ভাই হিসেবে দায়িত্ব। 6 নম্বর হচ্ছে ইফশাউস সালাম, যেটা আগে বলেছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বাড়াতে চাও, ইমানদারদের মধ্যে যদি পারস্পরিক ভ্রাতৃত্ব বাড়াতে চাও, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও, প্রয়োজন নেই আবার সালাম দাও, 2 দিন পরে ফোন দিয়ে সালাম দাও। এই যে সালামের মাধ্যম দিয়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বোধটা বৃদ্ধি পায়। আরেকটা উপায় আছে আল ইহদা, মানুষকে হাদিয়া দেওয়া, মানুষকে উপহার দেওয়ার মাধ্যম দিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বাড়ে। তাহাতু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও। হাদিয়া দেওয়া শুধুমাত্র মনোরঞ্জন করা না, এটা ইসলামী ভ্রাতৃত্ববোধের একটা বড় পরিচয়। কেউ কাউকে হাদিয়া দিচ্ছে, তার মানে তার মধ্যে ঈমানের একটা অংশ আছে। তাহাতু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, তাহলে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়বে, ভালোবাসা বাড়বে। আজিবুদ দাঈ ওয়ালা তারুদ্দুল হাদিয়া, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি তোমাকে হাদিয়া দেয় সেটা ফেরত দিও না। কেউ যদি হাদিয়া দেয় তুমি বলো না এটা আমার প্রয়োজন নেই, তুমি হাদিয়া নাও, নিয়ে অন্য কাউকে দিয়ে দাও, কিন্তু হাদিয়া ফেরত দিতে হয় না। কারণ হাদিয়া কেউ কাউকে দিয়েছে মানে কি ঈমানের নজির হিসেবে দিয়েছে, সে তাকে ভালোবাসা বলেই দিয়েছে। ফেরত যখন দেওয়া হচ্ছে সে তাতে কষ্ট পায়, ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। এই জন্য যে কোনো হাদিয়া আপনার প্রয়োজন না থাকলেও নেবেন, নিয়ে আপনি দান করে দেন, সেটা অন্য বিষয়। কিন্তু হাদিয়া আপনার মানে পরিত্যাগ করা বা প্রত্যাখ্যান করা এটা অনুচিত। 8 নম্বর হচ্ছে তার জুলুম। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কোনো অবস্থাতেই জুলুম করতে পারে না। নিজে তো জুলুম করবেই না, অন্য কাউকে জুলুম করতে দেখলেও সে বাধা দেবে। এটা হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ববোধের একটা বড় পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সে কখনো কাউকে জুলুম করতে পারে না। একজন মুসলিম
আরেকজন মুসলমানের উপর কখনো জুলুম করতে পারে না, কথার মাধ্যম দিয়ে, কাজের মাধ্যম দিয়ে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে অসহায় অবস্থায় ফেলতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, সে তার সাথে মিথ্যা কথা বলতে পারে না। বিহাসবি ইমরিইন মুসলিম মিনাশ শাররি, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, আই ইয়াহতিরা আখাহু মুসলিম, সে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোনো মুসলমান আরেকজন মুসলমানকে, এটা কখনো হতে পারে না। একজন মুসলমান কখনো যদি প্রকৃত মুসলমান হয়, প্রকৃত ইমানদার হয়, অপর মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য সে কোনো অবস্থাতেই করতে পারে না। কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মুসলমানের জন্য, অপর মুসলমানের জন্য হারাম হলো তার রক্ত, হারাম হলো তার সম্পদ, এবং হারাম হলো তার সম্মান। আমরা যেমন কাউকে হত্যা করতে পারি না, একজন মুসলমান হিসাবে আমরা যেমন কারোর সম্পদ কেড়ে নিতে পারি না, দুর্নীতি করতে পারি না, ঠিক তেমনই একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের সম্মান নিয়ে টানাটানি করতে পারি না। একজন মুসলমানের যখন আমি গীবত করছি, মানুষের সামনে তার দুর্নাম করছি, আমি তার সম্মান নষ্ট করছি। এই সম্মান নষ্টের অধিকার আমাকে দেওয়া হয় নাই। একজন মুসলিম ভাই হিসাবে অপর মুসলমানের গীবত করে তার সম্মানহানি করব, এটা যেন আমাদের দ্বারা না হয়, যদি আমরা প্রকৃত অর্থে ভ্রাতৃত্ব কামনা করি। আল্লাহ রাসূল আরো বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, একজন মুসলমান ওই ব্যক্তি যার জিহবা থেকে, যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। পরস্পর ভাই ভাই হওয়ার জন্য আমাদের এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। আরেকটা বিষয়, অনেকে হয়তো আমার সাথে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, হয়তো তার সাথে আমার আকীদার কারণে দূরত্ব আছে, হতে পারে সে বিদআতি, হতে পারে সে মুশরিক। আমাদের সমাজে আমরা তো সবাই পবিত্র অনুসারী নই, অনেকেই আছেন বেদাতের সাথে যুক্ত আছেন, অনেকেই নানা অপকর্মের সাথে যুক্ত আছেন। তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে? তাদের সাথে সম্পর্ক অতটুকুই হবে যতটুকু তার মধ্যে ঈমান রয়েছে, ততটুকু ভালোবাসা তার প্রতি আমার থাকতে হবে। তাকে একজন বেদাতি হিসাবে সম্পূর্ণ ত্যাগ করব, মুশরিক হিসাবে সম্পূর্ণ একদম সিলেবাসের বাইরে, অথবা অমুসলিম হিসাবেও তার প্রতি একদম আমি রহমদিল থাকবো না। ইসলাম এটা কিন্তু কামনা করে না। প্রত্যেকে তার উপরে যার যতটুকু প্রাপ্য ততটুকু হক দেওয়ার জন্য ইসলাম বলে, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু ফাইন্নাহু আকরাবু লিত-তাকওয়া। কোনো কওমের প্রতি তোমার যদি রাগ থেকে থাকে, কোনো কওমের উপর তোমার যদি রাগ থেকে থাকে, আল্লাহ তা'দিলু, কিন্তু এই রাগের কারণে তোমরা এটা করো না যে তোমরা তাদের উপরে অবিচার করছো, অবিচার করো না। ফাইন্নাহু আকরাবু লিত-তাকওয়া, এবং এটা হচ্ছে তাকওয়ার বেশি নিকটবর্তী। কারোর সাথে তোমার বন্ধুত্ব নাও থাকতে পারে কোনো কারণে, কিন্তু তার উপরে যেন আমি কোনো অত্যাচার না করি, অন্যায় আচরণ না করি, অন্যায় কাজ না করি, তার উপর বিপদ এসেছে আমি যেন খুশি হয়ে না যাই। একজন ব্যক্তি হয়তো আমার বন্ধু না, কিন্তু তার উপর বিপদ এসেছে, আমি মনে করছি খুব ভালো হয়েছে, না, এটা একজন মুমিনের পরিচয় না। একজন মুমিন সবসময় সবার প্রতি সমব্যথী হবে, তার জন্য দোয়া করবে। সে যদি বিপদে পড়ে তার জন্য দোয়া করবে, এটা আমাদের জন্য দায়িত্ব। সমাজ উপস্থিতি 9 নম্বর বিষয় হচ্ছে ইসলাহু যাতিল বাইন। পরস্পরের মধ্যে আমরা দেখছি মারামারি লেগে গেছে, দুই মুসলমান দলের মধ্যে মারামারি লেগে গেছে, আমি তৃতীয় পক্ষ, আমার কাজ কি যে কোনো একটা দলে ঢুকে আরেক দলের সাথে মারামারি লাগিয়ে দেওয়া? না, আমার কাজ হচ্ছে পরস্পরের মধ্যে দূরত্বটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করা। ইসলাহু যাতিল বাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দাও। পরস্পর যদি মারামারি লেগে যায়, পরস্পরের প্রতি যদি দূরত্ব তৈরি হয়, তোমরা তৃতীয় পক্ষ হিসেবে তাদের মধ্যে জুড়ে দাও, তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করো না বা মারামারি সৃষ্টি করো না। আল্লাহ রাসূল আরো বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় তাকেও সাহায্য করো, মাজলুম যদি হয় মাজলুমকেও সাহায্য করো। একজন জালেম ব্যক্তি আমার ভাই হতে পারে, একজন জালেম ব্যক্তি চলে গেল নাকি? সমস্যা তৈরি হচ্ছে।
সম্মানিত উপস্থিতি, একজন জালেম ব্যক্তির উপরেও সেও আমার ভাই হওয়ার অধিকার রাখে এবং তাকেও আমার সহযোগিতা করা আমার কর্তব্য। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, যদি তোমার ভাই জালেমও হয় সেই জালেম ভাইটাকেও তুমি সহযোগিতা করো, তাকেও তুমি দূরে ঠেলে দিও না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, মাজলুমকে সাহায্য করা যায়, কিন্তু যে ব্যক্তি জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল বলছেন, তামনাউহু মিনাজ যুলমি, তুমি তাকে জুলুম থেকে বিরত রাখো, এটাই তার জন্য সাহায্য। একজন ব্যক্তি জালেম হয়েছে, সেই জালেমকে তুমি জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করো, এটাই তার জন্য সাহায্য করা। 10 নম্বর হচ্ছে আল ইয়ানাতুল মুসলিমিন, একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে আরেকজন মুসলমানের সহযোগিতা করা। আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিপদে পড়ে যাই, কখনো আর্থিক সংকটে পড়ে যাই, এ সময় অপর মুসলমান ভাইয়ের দায়িত্ব হচ্ছে আমাকে সহযোগিতা করা, বা আমার দায়িত্ব হচ্ছে ওই মুসলমানকে সহযোগিতা করা যে বিপদে পড়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তিকে সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো কারোর বিপদ দূর করে দেবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদগুলো দূর করে দেবেন। যে ব্যক্তি অন্য ব্যক্তির সহযোগিতায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সহযোগিতায় থাকেন। 11 নম্বর হচ্ছে আত-তাসামুহ ওয়াল আফু, একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে অপর মুসলমানকে ক্ষমা করে দেওয়া, তাকে ছাড় দেওয়া, এটা আমার দায়িত্বের একটা অংশ। আমরা আমাদের ভাইদের মধ্যে অনেকেই হয়তো ত্রুটি করে ফেলেন, আমাদের প্রতি অন্যায় করে ফেলেন, জুলুম করে ফেলেন, আমরা কি করবো? পাল্টা কি প্রতিশোধ নেব? আল্লাহ রাসূল প্রতিশোধ নেওয়ার নীতিতে বিশ্বাসী ছিলেন না, বরং তিনি ক্ষমা করে দিতেন। তিনি চাইতেন মানুষটাকে কিভাবে ছাড় দেওয়া যায়। আল্লাহ রাসূলের উপর কত অত্যাচার করেছিল মক্কার কুরাইশরা, তিনি তাদের উপরে কখনোই প্রতিশোধ নেন নাই। তায়েফে তার উপর আক্রমণ করা হয়েছিল, তিনি প্রতিশোধ নেন নাই। মক্কা বিজয়ের দিন যখন সমস্ত কাফেররা তার সামনে দাঁড়িয়ে আছে, সারা জীবন যারা তাকে অত্যাচার করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামনে পেয়েছেন, এখন তার প্রতিশোধ নেওয়ার সময়। কাফেররা তখন চিন্তিত যে আমাদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতিশোধ নেবে, এই ভয়ে তারা আছে। আল্লাহ রাসূল বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের জন্য আর কোনো প্রতিশোধ আজকের দিনে নাই, যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। যারা 13 বছর ধরে আল্লাহ রাসূলের উপরে সীমাহীন অত্যাচার করেছিল, মুসলমানদের উপরে একের পর এক নিপীড়ন চাপিয়ে দিয়েছিল, তাদের উপরে মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এমন নজির আর কোথাও দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই ক্ষমাগুলো করার জন্য আমাদের উৎসাহিত করেছেন। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন, তোমরা তোমাদের ভাইদের ক্ষমা করে দাও। তোমরা কি চাও না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিন? আমরা পরস্পরকে ছাড় দিতে পারি না। আজকে পারস্পরিক আমাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো লাগে, এর পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে অপর ভাইয়ের ভুল থাকতে পারে, ভুলটাকে আমরা একটু ছাড় দিই, একটু ক্ষমা করে দিই। একটু ছাড় দিলে, একটু ক্ষমা করে দিলে সবকিছু সহজ হয়ে যায়। সেটা না করে আমরা একদম রিজিডলি চেষ্টা করি হয় প্রতিশোধ নেওয়ার জন্য, আর না হলে একদম যা যা করা তাই করার চেষ্টা করি। আমরা এটা না করে যদি পরস্পরের প্রতি ক্ষমাশীল হই, পরস্পরের প্রতি দয়ালু হই, পরস্পরকে যদি আমরা ছাড় দিই, তাহলে অনেক বিষয় সহজ হয়ে যায়, আমাদের ভ্রাতৃত্ব বোধটা কিন্তু অটুট থাকে। সর্বশেষ আমরা যেন পরস্পরের জন্য দোয়া করি। একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে অপর মুসলমানের জন্য দোয়া করা। একজন মুসলমান অপর মুসলমানের পিছনে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুআহু মুস্তাজাব, আল্লাহ রাসূল বলছেন যে ফাদুআহু মুস্তাজাব, তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যদি কোনো মুসলমান অপর মুসলমানের জন্য পিছনে দোয়া করে, তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একজন ইমানদারের সবসময় বৈশিষ্ট্য হচ্ছে সে অপর মুসলমানের জন্য দোয়া করবে। এক গ্লাস পানি কেউ আপনাকে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জাযাকাল্লাহ বললেন, সবসময় তার জন্য দোয়া অব্যাহত রাখলেন। এটা হচ্ছে একজন ইমানদার হিসেবে অপর ইমানদারের প্রতি দায়িত্ব, এবং এর মাধ্যম দিয়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ বৃদ্ধি পায়। সমাজে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রায় 12টি বিষয় নিয়ে, যে আমরা কিভাবে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বাড়াতে পারি। ফাইনালি কাল কিয়ামতের ময়দানে এই ভ্রাতৃত্ব আমাদের কি উপকারে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি আল মুতাহাব্বুনা ফি আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, পরস্পর আমার উদ্দেশ্যে যারা ভালোবেসেছিল, আজকের দিনে তারা কোথায়? কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডেকে নেবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মিম্বারের পাশে বসাবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা উযিল্লুহুম ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমি তাদেরকে ছায়া দেব যেই দিন আমার ছায়া বাদ দিয়ে আর কারো ছায়া নেই।
পরস্পরকে যারা আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছিল, এই ভালোবাসা শুধু দুনিয়াতেই উপকার দেবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমানের ছায়া দেবেন, তার আরশের ছায়া দেবেন। কোন দিন? যেই দিনের সমান হচ্ছে 50,000 বছর। হাসরের দিনটাকে বলা হচ্ছে যে 50,000 সানা। বা আমরা পৃথিবীতে 100 বছর বেঁচে থাকা মানে মনে করি অনেক বড় কিছু। কাল কিয়ামতের দিন আমরা অপেক্ষা করতে হবে হাসরের ময়দানে 50,000 বছর। সেই 50,000 বছর আল্লাহ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া যেদিন থাকবে না, সেই দিন আমাদেরকে ছায়া দেবে আমাদের এই পারস্পরিক ভ্রাতৃত্ব। এটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ, পরস্পরের প্রতি মহব্বত আল্লাহর জন্য এটা যে কতটা বেশি গুরুত্বপূর্ণ আমরা অন্তত এই একটা হাদিস থেকে বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আলোচনা একদম শেষ লগ্নে চলে এসেছি। সর্বশেষ কথা হচ্ছে, শেখ আলবানীর কথাটা আবারও বলছি, আজকে মুসলিম উম্মার মধ্যে যে পারস্পরিক বিভক্তি, এই বিভক্তির মূল কারণ হচ্ছে আমাদের আকীদাগত বিভক্তি। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের আখলাকের মধ্যে পারস্পরিক ঘাটতি থাকার কারণে, আমরা পরস্পরের প্রতি ভালোবাসা না অনুভব করার কারণে, পরস্পরের প্রতি জুলুম করার কারণে, অন্যায় করার কারণে আমাদের মধ্যে এই ভাগাভাগিটা হয়ে যায়, দলাদলিটা হয়ে যায়। এই জন্য আসুন আমরা সাধ্যমতো চেষ্টা করি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয় এমন কোনো কাজ যেন আমরা না করি। আমরা কারোর প্রতি যেন জুলুম না করি, কারোর প্রতি যেন অন্যায় কথা না বলি। যদি অন্যায় কথা বলা হয়ে যায় সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়ে আমাদের ভ্রাতৃত্ব বোধটাকে যেন অটল রাখার চেষ্টা করি। এটা একটা অনুশীলনের বিষয়, একটা চর্চার বিষয়। এই চর্চার মাধ্যম দিয়ে আমরা পারস্পরিক ভ্রাতৃত্বগুলোকে ঠিক রাখতে পারবো। আল্লাহ বলে দিয়েছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে 3 দিনের বেশি দূরে রাখতে পারে না। কারোর সাথে যদি দূরত্ব তৈরি হয়ে যায়, 3 দিনের মধ্যে তার সাথে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে। যদি না করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রতি সোমবার বৃহস্পতিবার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র 2 ব্যক্তি ব্যতীত। একদল ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করেছে, ওদেরকে ক্ষমা করা হয় না। আরেক দল ব্যক্তি যারা পরস্পরের মধ্যে বিদ্বেষ রাখে, এরা যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ইসলাহ না করে নেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। এই জন্য আসুন আমরা পরস্পরের ভ্রাতৃত্ব বোধটাকে অটল রাখার চেষ্টা করি। দলীয় কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, ধর্মীয় কারণে হোক, কোনো কারণে আমরা যেন পারস্পরিক দূরত্ব না রাখি। হ্যাঁ, বেদাতের সাথে দূরত্ব রাখতে হবে, যারা মুশরিক দূরত্ব রাখতে হবে। সেটা কিসের জন্য? নিজের ঈমান হেফাজত করার জন্য, সেটা আলাদা বিষয়। কিন্তু সাধারণ সামাজিক সম্পর্কের জায়গায় আমরা যেন দূরত্ব না রাখি। আমরা যেন এক উম্মাহ হয়ে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে যেন আমরা একক ভূমিকা রাখতে পারি। এই অবস্থানটা যেন আমরা তৈরি করতে পারি, আমরা যেন সাধ্যমতো সেই চেষ্টা করি। পরিশেষে 2টা বিষয় বলতে চাইব, যে বিষয়গুলো বর্তমানে অত্যন্ত আলোচিত হচ্ছে। বাউলদের নিয়ে আপনারা শুনেছেন, আলোচনা হচ্ছে, তাই না? বাউলরা কি মুসলমান? আমাদের এই আকীদা রাখতে হবে, আমাদের জানতে হবে যে বিষয়টা, বাউলরা কখনো মুসলমান নয়। ওরা ইসলাম ধর্মের অনুসারী না, ওরা মানব ধর্ম নামে একটা ধর্মের অনুসারী। তারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, মুসলমানদের কোনো কালচার ফলো করে না। যদিও আল্লাহ খোদার নাম মাঝে মধ্যে বলে, সেজন্য অনেকে মনে করে এরা মুসলমান। এরা কখনো মুসলমান না। এদের যে আচার আচরণগুলো আছে, এদের যে কালচারগুলো আছে, এগুলো এতটাই নোংরা যেগুলো এখানে ভাষায় উচ্চারণ করার মতো না। আপনারা দয়া করে দেখে নেবেন, কিন্তু এইটুকু অন্তত জেনে রাখেন যে তারা মুসলমান নয়। কিন্তু এদেরকে প্রমোট করা হচ্ছে, আজকে সেকুলাররা তাদেরকে প্রমোট করছে। কেন? সেকুলাররা আল্লাহ রাসূলের ইসলাম পছন্দ করে না, কোরআন এবং হাদিসের ইসলামকে তারা পছন্দ করে না। তারা পছন্দ করে এই সমস্ত কুসংস্কারাচ্ছন্ন লোকদেরকে, যারা গান বাজনা করে শয়তানি করে কাটায়। এই তথাকথিত মুসলমান নামধারীদেরকে তারা পছন্দ করে বলে এই বাউলদের পিছনে তারা লেগে আছে, মাজার পন্থীদের পিছনে তারা লেগে আছে, তাদেরকে তারা প্রমোট করছে। অথচ যারা মাজারে যায়, যারা এই বাউলদের দরবারে যায়, এরা হচ্ছে সমাজের সবচেয়ে কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, সবচেয়ে অশিক্ষিত ব্যক্তি। অথচ এই অশিক্ষিতদেরকে তারা ভালোবাসে। অথচ মুসলমানরা যখন দাড়ি রাখে, মুসলমানরা যখন বোরকা পরে, তখন তাদের গা জ্বালা ধরে যায়। এই ধরনের সেকুলার যে প্রজেক্ট, এই প্রজেক্টে যেন আমরা সামিল না হয়ে যাই, আমরা যেন তাদের কথায় বিভ্রান্ত না হয়ে যাই। 2 নম্বর কথা হচ্ছে ভূমিকম্প। গত 2-3 সপ্তাহ ধরে আমাদের দেশে একটা আলোচনার বিষয়। আপনাদের সুরিটোলাতে সম্প্রদায় 2-3 মারা গেছেন দেখলাম। আমরা অনেকেই আতঙ্কিত যে ঢাকায় যদি 6 মাত্রার ওপরে ভূমিকম্প হয় তাহলে হবেটা কি? পুরো ঢাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। গতদিন যে ভূমিকম্পটা হয়েছিল তার চেয়ে আরেকটু বেশি হলে পুরো ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হতো। এজন্য আমরা অনেকে আতঙ্কিত, অনেকে ভীত, অনেকে নানা প্রস্তুতি নিচ্ছি, অনেকে গ্রামের বাড়ি যাচ্ছি, অনেক কিছু করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য সবচেয়ে বড় প্রস্তুতিটা কি জানেন? আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে আত-তাওবা ওয়াল ইস্তিগফার। আল্লাহর কাছে যখন আমরা তওবা করি, আমরা যখন ইস্তিগফার করি, মৃত্যু থেকে আমরা কখনো পালাতে পারবো না। যদি আমাদের মৃত্যু ভূমিকম্পেই লেখা হয়ে থাকে,
মৃত্যু ভূমিকম্পতেই হবে, কিন্তু আমাদের সেই মৃত্যুটা যেন হয় ঈমানের উপরে। আমরা যেন তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি। গ্রামের বাড়ি পালিয়ে দিয়ে আপনি বাঁচতে পারবেন এটা মনে করবেন না। এই জন্য আমরা সবাই যেন তওবা পাঠ করি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা একসাথে তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মন থেকে যদি এই দোয়াটা পড়ে আল্লাহ বলেন তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে উপস্থিত হতে পারি যে অবস্থায় আমাদের ঈমানটা যেন বিশুদ্ধ থাকে এবং সেই সাথে সাথে আমাদের অতীতের সমস্ত পাপ যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ শহীদের মৃত্যু। এই অবস্থায় যদি মৃত্যু হয়, মৃত্যুর দিনটা হবে আমাদের সবচেয়ে আনন্দের দিন। এই জন্য মৃত্যু নিয়ে আতঙ্কিত হবেন না। মৃত্যু যখন লেখা আছে তখন হবেই, এটা নিয়ে এত আতঙ্কের কারণ নেই। আমাদের সবসময় তওবা ইস্তেগফারের উপর থাকতে হবে, আমাদের ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে, আমল গুলোকে বেদাত মুক্ত রাখতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যে কোনো সময় আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অবস্থান রাখতে পারবো। সেই অবস্থান রাখার জন্যই আপনাদের প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা পরিশেষে যে বিষয়টা আবারও বলছি যে আমরা মুসলিম হিসাবে পরস্পরে যেন আমরা ভাই ভাই হয়ে চলার চেষ্টা করি। আমাদের মধ্যে পারস্পরিক দূরত্ব কখনো যেন তৈরি হয়ে যায়, সেই দূরত্ব যেন আমরা সাধ্যমত কমিয়ে আনার চেষ্টা করি। আমাদের এই ভ্রাতৃত্ব দুনিয়াতে যেমন আমাদেরকে নানা ধরনের বরকত এবং নিয়ামত এবং রহমত দিয়ে আমাদেরকে যেমন ঘিরে রাখবে, কাল কিয়ামতের ময়দানে এই মহব্বতই ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত স্থানে আমাদেরকে ইনশাআল্লাহ রাখবে। এই জন্য পারস্পরিক ভ্রাতৃত্ব বোধটাকে যেন আমরা সবসময় অটুট রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।